সূরা মুলকের ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পবিত্র জবান মোবারক থেকে বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্না সূরাতান মিন কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের মধ্যে, আল্লাহর কোরআনের মধ্যে এমন একটা সূরা আছে, মা হিয়া ইল্লা সালাসুনা আয়া, যে সূরার ভিতরে 30টা আয়াত আছে। শাফাআত লিরাজুলিন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন এই সূরা তেলাওয়াতকারী ব্যক্তির জন্য আল্লাহর কাছে এই সূরা সুপারিশকারী হয়ে দাঁড়িয়ে যাবে। ফাআখরাজাতুহু মিনান নার, যে ব্যক্তি আল্লাহর কোরআনের এই সূরা মুলক তেলাওয়াত করবে, প্রত্যেক রজনীতে যে ব্যক্তি সূরা তেলাওয়াত করবে শোয়ার আগে, ঘুমানোর পূর্বে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই সূরা জাহান্নামের আগুন থেকে তাকে বের করে আনবে। ওয়া আদখালাতুহুল জান্নাহ, এই সূরাটা যে ব্যক্তি নিয়মিত তেলাওয়াত করবে, সূরা মুলক তেলাওয়াতকারী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের কালামে মাজিদের এই সূরা, তাকে আল্লাহ তাআলা এমন বৈশিষ্ট্য দান করবেন, এমন মর্যাদা দান করবেন, এই সূরার কারণে আল্লাহর বান্দা সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বিষয়টা লক্ষ্য করেন, দুনিয়ার কোন রাষ্ট্রপ্রধানের ওয়াদা নয়, দুনিয়ার কোন সাধারণ মসজিদের ইমাম সাহেবের বক্তব্য নয়। যখন কোন ইমাম সাহেব, খতিব সাহেব, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির সাহেব বলেন আল্লাহু তাআলা, এই শব্দের অর্থ হলো আল্লাহ তাআলা বলেছেন, যদি আল্লাহর নাম দিয়ে শুরু করেন তখন সামনে যে কথাগুলো বলেন বুঝতে হবে এই কথা হলো আল্লাহর, আর আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ থাকতে পারে না। যদি কোনো ইমাম সাহেব, কোনো আলেম ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সামনে কোনো কথা বলতে থাকেন, এর মানে বুঝতে বাকি রয় না, শ্রোতাদের বুঝতে কোনো কষ্ট হয় না, এই কথা দুনিয়ার কোনো সাধারণ মানুষের কথা না, এই কথাটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই পর্যন্ত বুঝতে পেরেছেন? বাংলা ভাষাভাষী তো আমরা এই জন্য কথাটা ভেঙে দিচ্ছি। যদি কখনো খতিব সাহেব বলেন আল্লাহু তাআলা, অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন, কি বলেছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তার মানে এ আল্লাহ, আল্লাহ বলেছেন, এই কথা যখন শ্রোতারা কানে নেয় তখন কোনো ইমানদার এই কথা আর অবিশ্বাস করতে পারে না, এই কথার মধ্যে কোনো সন্দেহ থাকতে পারে? যদি বলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? এই যে আমি একটা হাদিস বলেছি, তার মানে বুঝতে হবে এই কথার মধ্যে কোনো সন্দেহ, আল্লাহর কথা যেমন শতভাগ সত্য, আল্লাহর হাবিবের কথাও শতভাগ বিশ্বাস করেন সবাই? তাহলে দেখেন তো, এই যে একটা সূরা মুলক, এই সূরাটা তেলাওয়াত করলে আপনার কয়টা লাভ হবে দেখেন। এক নম্বরে গেল, এই সূরা কিয়ামতের দিন আপনার পক্ষ হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে। 2 নম্বরে গেল, এই সূরা জাহান্নাম থেকে আপনাকে রক্ষা করবে। 3 নাম্বার বৈশিষ্ট্য হলো, এই সূরা কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে আপনাকে প্রবেশ করায়া দিবে। সূরাটার নাম কি? মাশাআল্লাহ, বলেন তো সূরাটার নাম কি? সূরাতুল মুলক। অনেকে এখনো বলতে পারে না, বলেন সূরাতুল মুলক। সূরা মুলক কেমন? বলেন মুলক, মিম লাম কাফ। এই মুলক শব্দের অর্থ হচ্ছে রাজত্ব, মুলক শব্দের অর্থ হচ্ছে ক্ষমতা, মুলক শব্দের অর্থ হচ্ছে কর্তৃত্ব। তামাম কুল কায়নাতের একচ্ছত্র কর্তৃত্ব, ক্ষমতা, পাওয়ার কার?